আরে লাগবে তোমার। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বংমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সৌনক, ওর বাবা সবাই উঠে পড়েছে তাড়াতাড়ি। তো দেখুন রোদও বেরিয়েছে কি সুন্দর, আর পাখির ডাক, আর এদিকে তার সাথে কত সুন্দর ফুলগুলো ফুটেছে একবার দেখুন। কিছু কুঁড়ি নতুন করে আবার ফুটেছে। একটু একটু গরম পড়ছে বলে ফুলগুলো খুব একটা বড় হচ্ছে না, কিন্তু সুন্দর সেই একই রকম আছে। আর আমাদের যে গোলাপ গাছটা আছে সেটা তো একটা সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর রংটা দেখুন। চলুন ঝটপট কথা না বাড়িয়ে আমি কিছু ফুল তুলে নিই। ছোট্ট টগর গাছটাতে প্রত্যেক দিন আমি একটা না একটা গাঁদা ফুল পাই। আজও পেয়েছি, গোপালকে দেবো বলেই হয়তো ফুটে। তো চলুন, ফুল তোলা হয়েছে, একটু কারি পাতাও নিয়ে নিলাম। নখকে দেখুন, ঘুম থেকে উঠেও সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। বিছানাগুলোর বাবা গোছাচ্ছে তো কিছুতেই গোছাতে দেবেন না। এই দেখো উল্টে গেলে। তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠলেই ওর বাবা এইভাবে বিছানাগুলো ওই ঘরে নিয়ে যাবে, আর ও সেটাতে চেপে বসবে, ভীষণ মজা পায়। এটা কে আসছে? কে আসছে এটা? তোমাকে ধরুক। তো ততক্ষণে পলাশ সৌনককে একটু মুখ টুক ধুইয়ে দিচ্ছে, আর আমি ওর খাবারটা রেডি করে নিই। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, তো তিনজনে মিলে একসাথে এখন খেয়ে নেব। বাদাম ভিজিয়ে রেখেছি, এগুলো ছাড়িয়ে নেব। আর অন্যদিন পলাশ হয়তো কোনোদিন ছাতুর শরবত খাবো, কোনোদিন চা খেতে ভালোবাসে। আজকে বললো যে আমিও একটু কর্নফ্লেক্স খাবো, তো ওকেও একটু দিলাম। দুধ কর্নফ্লেক্সটা সৌনক ভীষণ ভালোবাসে। আগে যখন একটু ছোট ছিল তখন ওটসটা খেত, এখন ওটসটা খেতে চাইছে না। স্যারেলাকটা মাঝে খেলে দুদিন, আবার খেতে চাইছে না। নাটক করছে। যাচ্ছি। এটা কি করছো তোমরা? কি হচ্ছে এটা? আবার বদমাইশি করে। তো বন্ধুরা, আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। চলে এসো, খেয়ে নাও। সোনাকে একটু খাইয়ে দিই, আর পলাশকেও খাবারটা দিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়ানো হয়ে গেছে, এরপর রান্নাঘরে চলে এসেছি। ঝটপট রান্নাটা করে নিই। আজকে মাছ দিয়ে একটু ঝোল বানাবো, আর পটলের একটা সবজি বানাবো, এই রান্না করব। আর উচ্ছে ভাজবো। উচ্ছে তো ছেলেটা খাবে না, এর জন্য মিষ্টি আলু সেদ্ধ। তো চলুন বন্ধুরা রান্না করে নিই। তো সৌনক ওর বাবার সাথে মুড়ি খেতে বসে গেছে। মুড়িটা খাবে না, জলটা খেতে খোঁজে। তো মুড়ির জলটা খাক একটু। দুজনকে খাওয়াচ্ছে দেখুন। কাকে খাওয়াচ্ছ তুমি? কাকে খাইয়ে দিচ্ছ? কাকে খাওয়াচ্ছ বলো? তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। পলাশ এখন ডিউটি যাবে, আর কিছু ফর্ম টর্ম বের করছে, দরকার আছে কি নমিনি নাম টাম দিতে হবে, এই জন্য। তো ওর এই কাজগুলো হয়ে যাক, তারপর তো আমি সৌনককে একটু স্নান টান করাবো। তো বন্ধুরা, সৌনককে স্নান করাচ্ছি। ও কেমন নিজে নিজে স্নান করছে দেখুন একবার। আরে লাগবে তো মাথায়। ঢালো জলটা, ঢালো মাথায় ঢালো না। আর না, আবার না, গরমটা না। আমি দিচ্ছি না, মগ সোজা কর। জল ঘাঁটতে যে কি ভালোবাসে, সারাদিন জলে রেখে দিলে জলেই বসে থাকবে। আর এইদিকে সৌনকের এক ঘুম হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে কি বায়না করছে দেখুন। এখন তুমি কি খাবে বলে দাও? লুচি আর কি খাবে? আলু পদ্ম।
আমাকে এখন লুচি বাজতে হবে সৌনকের জন্য। সৌনক আমাকে ভীষণ মারছে, না হলে বলছে মেরে আমায় তক্তা করে দেবে যদি লুচি না ভাজি। আমি লুচি না ভাজলে আমাকে মেরে তক্তা করে দেবে। তো বন্ধুরা এখন রান্নাঘরে চলে এসেছি। সৌনক সত্যি সত্যি 2-3 দিন হলো ভালো করে ভাত খাচ্ছে না, তো এখন একটু লুচি খেতে চাইছে। দেখি যদি সত্যি সত্যি 2-1টা লুচি খায় তো ভালোই হবে। তো সেই জন্য প্রথমে আলুটা কেটে নিয়েছি। এতক্ষণে তার মটর আমি ভিজতে দিলেও ভিজবে না, সেই জন্য আলুটাকে সবজি বানিয়ে দেবো, লুচি করে নেব। তো এই যে ময়দাটা মেখে নিই ভালো করে। দেখুন কত সুন্দর করে ময়াম দেওয়া হয়েছে যে ময়দাটা পুরো মানে ডাব হয়ে যাচ্ছে শুকনো অবস্থাতে। তো ঝটপট মেখে নিয়েছি, ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে সবজিটাও বসিয়ে দিয়েছি। তো ততক্ষণ লুচিগুলো বেলে নিই আমি। সবজিটাতে একটুখানি সবজি মশলা দিই, তাহলে স্বাদ ভালো আসবে। আর লুচিটা সৌনক পছন্দ করে বলতে একটাই খাবে, ভালোবাসে খেতে, তো বানিয়ে দিই ওকে। ওর সাথে সাথে আমাদেরও 2-1টা করে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখুন কি সুন্দর খেলছে ওরা দুজনে মিলে এখন। তো সবজিটা আমরা বসিয়ে দিয়েছি আমি, এই লুচিগুলো ঝটপট বেলে নিই। সবজিটা একটু বেশি করে আমি বানিয়ে নিয়েছি, রাত্রিবেলাতেও খাওয়া হয়ে যাবে। আর সৌনকের জন্য তো মাছ ভাজতে হবে, ওকে একটা মাছ ভেজে দেবো, আর আমরা ডিম একটু ভেজে নেব। তো যাই হোক, এই কাজগুলো এখন ঝটপট করে নিই, ও খাবার জন্য তাড়া দেবে। সত্যি সত্যি হয়তো খিদে পেয়েছে, খাইনি কিছু যেহেতু, আর দুধটাও খেতে চাইছিল না। তো লুচিটা যখন খাবো বলেছে নিজে থেকে, সেই জন্য ভাবলাম বানিয়ে দিই। তো রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এবার ঝটপট করে লুচিগুলো ভেজে নিই। লুচি করতে গিয়ে একটা কথা মনে পড়লো, আমার দাদু ভীষণ লুচি খেতে ভালোবাসতো, আর আমার বাপিও ভালোবাসে। যাই হোক, আমিও ভালোবাসি, আমার বোন খুব একটা পছন্দ করে না। তো লুচিগুলো ঝটপট ভেজে নিই এখন। লুচি ভাজা হয়ে গেছে, এরপর সৌনককে খেতে দিয়ে দিই। ও নিজের হাতেই খেতে ভালোবাসে, তো চলুন ওর কাছে নিয়ে যাই খাবারটা। তো দিচ্ছি, একটাই খাবে হয়তো। এই যে ওর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, ও মনে হয় এখানেই আসছে। চলো, এটা কি? চলো, এটা কি এনেছি? এটা কি রান্না করেছো তোমার জন্য? কি রান্না করলাম? হ্যাঁ, কোলে নেব। চলো চলো। কি হয়েছে? তোমার হাতে গরম লাগছে কেন? তাহলে আমি কি করব? আমি খাইয়ে দেবো? বসো না, সরে যাও। তুমি হাত দিও না, হাত দিও না, আমার গরম লাগবে। গরম আছে ওটা। কি আছে? আমি খাইয়ে দেবো, হ্যাঁ করো। তো গরম আছে, প্রচন্ড গরম, তুমি হ্যাঁ করো। কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? লুচিটা খেতে ভালো হয়েছে? ওটা হাত দিও না, হাত দিও না। বেটা, লুচিটা খেতে ভালো হয়েছে কি? ওকে খাওয়ানো হয়ে গেছে, আর দুধটা জাল দিয়েছিলাম, তো কত সুন্দর একটু সর পড়েছে, সেটা তুলে রাখবো। কালকে ভাবছি ঘিটা বানিয়েই নেব। আজকে রবিবার ছিল, আমার মা বলে রবিবার দিন নাকি ঘি বানাতে নেই, তো আজকে বানাইনি, কাল বানাবো। প্লাস ডিউটি থেকে আসার পথে বাজার থেকে একটু পুঁই শাক, একটু বেগুন এটা এনেছে, একটু শাকগুলোকে ভালো করে ধুয়ে নেবো। ও শাক খেতে ভীষণ ভালোবাসে, তো শাকগুলো বেশ ভালোও আছে। ভালোভাবে ধুয়ে এখন জল ঝরিয়ে রেখে দিই, কালকে আবার ফ্রিজে তুলে রাখবো।
বেগুন আর লঙ্কাটাও কিনে নিয়ে আসেনি, কেউ বোধহয় ওকে দিয়েছে, ডিউটি করতে গিয়েছিল তখন। শাকগুলো যত সুন্দর, বেগুনটাও তত সুন্দর। আর শাকের এই যে এগুলো আমার খুব খেতে ভালো লাগে। তো এই দিকের কাজ সব হয়েছে, একটু ফল কেটে নিলাম। আমি আর পলাশ মিলে খাবো, কারণ সৌনক খেতে চাইছে না, খাবো না বলছে। আর অনেক দিন থেকে একটু মুলতানি মাটি আর চন্দনের যে গুঁড়ো সেটা কিনে রেখেছি, মাখবো করে মাখার সময়ও হয় না। আর তাই ভাবলাম যে আজকে যেহেতু সকাল সকাল একটু কাজ সব সেরে ফেলেছি, তো মাখিয়ে একটু। বিয়ের আগে নিজের ভীষণ যত্ন করতাম, বিয়ের পরেও যত্নটা একটু ছিল, কিন্তু সৌনক খাওয়ার পর থেকে মানে নিজের যে আলাদা করে কোনো যত্ন নেব সেটার কথা মাথায়ও আসে না, সময়ও পায় না, আর ইচ্ছেও করে না। তো আজকে ভাবছি যে মেখেই নিয়ে একটু, যখন পড়ে আছে জিনিসটা নষ্ট যায় কেন। আজকে মাখছি, আবার যে কবে মাখবো তার কোনো ঠিক নেই। আমার বোন এলে ও মাঝে মাঝে যখন বের করে আর তৈরি করে রাখে, তখন আমি স্নান করার সময় হবো বিকেলবেলা একটু নিয়ে নিই, কিন্তু নিজে থেকে আবার বের করে তৈরি করার সময় হয় না। বায়ো অর্গ্যানিকের এই দুটো প্রোডাক্টই আমি কিনেছিলাম। ভীষণ গন্ধটা মিষ্টি, চন্দনের গন্ধটা এতটাই সুন্দর যে কী বলবো। তো এই যে মেখে এখন রেডি হয়ে গেছে, কিছুক্ষণ থাকুক, তারপর শুকিয়ে নেব। আর ওইদিকে সৌনক কী বলছে দেখুন। কোথায় যাব? তুমি বাবাকে ডাকো, বাবাকে জিজ্ঞেস করো টিকটিকিটা আছে নাকি। এবার আমি একটু লুচি খাবো, পলাশকেও দেবো। তো আমাদের 2-4টা করে আছে, বেশি ভাজিনি আজকে। সামনে পলাশের জন্মদিন, সেদিনকে আবার ভাজবো। আর পলাশ এইমাত্র ডিউটি থেকে এসে একটু আগে ভাত খেয়েছে। তো যাই হোক, দুজনে একটা প্লেটেই নিয়ে নিই, দিয়ে খেয়ে নেব। সৌনক তখন একবার খেলো, আবার খাবো বলে চিৎকার করছে, খাবে না, শুধুই নষ্ট করবে দেখুন। তো বন্ধুরা, আমাদের সব কাজ হয়ে গেছে। এই যে বাইরেরটা এসে দাঁড়িয়েছে, এখন সৌনক খেলছে। বাইরে মাঠটা আর গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন। কি করছো তুমি? এখনো খুব একটা গরম পড়েনি, তাই বিকেলবেলাটায় বাইরে দাঁড়াতে বেশ ভালো লাগছে। আর ফুলটা কি সুন্দর ফুটেছে দেখুন, ভালোভাবে দেখাচ্ছি দাঁড়ান। সব ফুলগুলোই গাছগুলোতেই ফুল ধরেছে আবার। এই বিশেষ করে এই ফুলটা দেখুন কত সুন্দর কালার, শুকিয়ে এসছে যদিও, আর এই একটা কুঁড়ি আবার ফুল ফুটেছে। আর আমার যে গোলাপ গাছটা আছে সেটাতেও একটা ফুল এসছে, কিছুদিন আগে বেশ কয়েকটা হয়েছিল। আর এই যে দেখুন কালারগুলো কত সুন্দর লাগছে, ফুলগুলো প্রত্যেকটা ফুলই খুব সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন।